ইজি টিউটরের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি অসীম স্যার বিন্দু ও বৃত্ত সিরিজে। আজকের আলোচনা বিষয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ প্রথমে আমরা এর একটি চিত্র দেখে নিতে পারি যে একটি সমকোণী ত্রিভুজ আসলে দেখতে কেমন হয়। একটি সমকোণী ত্রিভুজ বলতে আমরা যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে, যে ত্রিভুজের কি হবে একটি কোণ সমকোণ হবে। যেমন এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটার মান কত হবে 90 ডিগ্রি হবে, বাকি দুটো কোণ কিন্তু আমাদের সূক্ষ্মকোণ হবে। আমরা যদি এটাকে এ বি সি ডি দিয়ে লিখি যে এ বি এবং সি, তবে সহজেই বলতে পারি আমরা যে বি কোণটা 90 ডিগ্রি এবং এ কোণ ও সি কোণ যেটা রয়েছে সে দুটো কি হবে সূক্ষ্মকোণ হবে। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ এটা যদি সমকোণ হয় তাহলে বিপরীত বাহু যেটা এটাই হবে হচ্ছে অতিভুজ। সমকোণ সংলগ্ন বাহুদ্বয় একটি ভূমি, এটাকে আমরা বলি কি ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এইটাকে আমরা বলছি লম্ব, এটাকে আমরা বলছি লম্ব। অতিভুজ স্কয়ার সমকোণ ত্রিভুজ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অতিভুজ। এখানে কি রয়েছে এসি, এখানে ভূমি হচ্ছে বিসি এবং লম্ব হচ্ছে এবি। তবে আমরা লিখতে পারি যে এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এর ক্ষেত্রফলটা কি, এর ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি মানে হচ্ছে এখানে মনে করো উচ্চতা আগে লিখলাম যে এ বি গুণিত বিসি, অর্থাৎ লম্ব গুণিত ভূমি বা উচ্চতা গুণিত ভূমি। এখন আমরা এই যে বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এর থেকে যে ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে বা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রশ্নটি দেখো, বলছে একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের হবে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ যেহেতু 90 ডিগ্রি তার মানে কি যে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় আর টোটাল মিলে তো 180 ডিগ্রি, তবে অবশ্যই এই দুটো কোণের সমষ্টি কি হবে 90 ডিগ্রি হবে। তবে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে সমকোণী। 2 নম্বর প্রশ্ন কি বলে, একটি ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান হলে ত্রিভুজটি কোন ধরনের। ত্রিভুজটি অবশ্যই সমকোণী হয়ে যাবে। কেন, আমরা কিছুক্ষণ আগে দেখেছি এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, অর্থাৎ এক বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের যোগফলের সমান। 3 নম্বর প্রশ্নটি দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি হলে ত্রিভুজটির কোন ধরনের হবে। একই কনসেপ্ট যে এই দুটো কোণ যোগ করলে যেহেতু 90 ডিগ্রি আসে, তবে বাকি আর একটি কোণ রয়েছে কত 90 ডিগ্রি, আর যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি তাকে অবশ্যই আমরা সমকোণী ত্রিভুজ বলবো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অপর দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে মানে একটি ভূমি এবং একটি লম্ব দেওয়া আছে এখানে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমরা কিভাবে নির্ণয় করব। আমরা সূত্র কি জানি যে হাফ ইন্টু ভূমি মনে করো 0.1 ইন্টু উচ্চতা হচ্ছে 0.2। এখন আমরা যদি এটা কেটে দিই, এই 2 দিয়ে যদি এই এখানে কেটে দিই তাহলে এখানে কি থাকবে 1 থাকবে। এখন 0.1 ইন্টু 0.1 এর রেজাল্টটা কি হবে 0.01 বর্গ মিটার। আমরা যদি 4 নম্বর প্রশ্নটি পরিষ্কার বুঝে থাকি, এই যে
এখন আমরা দেখো 5 নম্বর কিন্তু সেম অঙ্ক, এটার সমাধান কিভাবে করব। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অপর দুই বাহুর দৈর্ঘ্য 0.2 0.3, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একই অঙ্ক একই সূত্র দিয়ে জাস্ট বসিয়ে দিলে রেজাল্টটা চলে আসবে, দেখবা 0.03 বর্গমিটার। নাম্বার 6, একটি সমকোণী ত্রিভুজের মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং 5 মিটার হলে মাঠটির ক্ষেত্রফল কত? অতিভুজ কত বলেছে? 13 এবং ভূমিটা বলেছে 5 হলে মাঠটির ক্ষেত্রফল কত? এখানে ব্যাপারটা হলো, এখানে দেখো তোমাকে সরাসরি কিন্তু উচ্চতাটা দেয়া নেই, উচ্চতা বের করতে হবে। উচ্চতা আমরা কীভাবে বের করতে পারি? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সূত্র দিয়ে। অর্থাৎ এইটা যে 13 স্কোয়ার সমান সমান হতে হবে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কিসের মান বের করতে পারি? আমরা প্রথমে উচ্চতার মান বের করে তবেই না ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তবে আমাদের কি হবে এখানে, যে 169 আর এ পাশে 25 হবে, এখানে থাকবে হচ্ছে 25 আর থাকবে এক্স স্কোয়ার। এখান থেকে আমরা 25টাকে যদি এই পাশে পার করে দিই তাহলে রেজাল্ট হবে কত? 144। এখানে ব্যাপারটা দাঁড়াবে যে এক্স স্কোয়ার সমান সমান 1 4 4, এটাকে রুট করে দিলে হয়ে যাবে এক্স ইজ ইকুয়াল টু কত? 12। তার মানে তুমি কি পেয়ে গেলে বলো তো? এই 12টা হচ্ছে এর কি উচ্চতা। এখন উচ্চতাও আছে তোমার কাছে এবং ভূমি আছে, এখান থেকে তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারো? যেহেতু এখানে জায়গা নেই, আমরা এখানে দেখাই যে হাফ ইন্টু ভূমি কত আছে তোমার 5 এবং উচ্চতা কত তোমার 12, উচ্চতা হচ্ছে 12। 2 দিয়ে যদি এটাকে কেটে দাও তাহলে এখানে আসে 6, 6 × 5 সমান সমান 30। দেখো 30 কোথায় রয়েছে? 30 এইটা হবে হচ্ছে 30 মিটার না, এটা আসলে হবে 30 বর্গমিটার। বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল বলেছে 30 বর্গমিটার হচ্ছে আনসার। নাম্বার 7 কি ছিল? যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? এটা ঠিক দেখো 6-এর মতো করেই তুমি এটা সমাধান করতে পারো। একই প্রসেসে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বসিয়ে দিলে সেখান থেকে তুমি কি করতে পারো? অতিভুজ বের করে নিতে পারো। এর আনসার হবে হচ্ছে 5 সেন্টিমিটার। আর নাম্বার 8 দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ এবি সমান এ এবং বিসি সমান 2a হলে নিচের কোনটি সঠিক হবে? আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে দেখি। এখানে দেখো যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এইটা এ বি সি। এখন কি বলেছে? বিকোণ সমকোণ। এই কোণটা যদি সমকোণ হয় এ বি সমান এ, অর্থাৎ এটা সমান এ এবং বিসি সমান হচ্ছে 2a, আর জানতে চাইছে এইটা তবে। তাহলে এসি স্কোয়ার সমান আমরা কি জানি? এ সি স্কোয়ার সমান আমরা জানি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এর অর্থ হলো এ বির মানটা কি দেওয়া আছে? এ স্কোয়ার, আর বিসির মানটা কত দেওয়া আছে? 2a, 2a স্কোয়ার। তাহলে এটা সমান সমান কত আসে? এ স্কোয়ার প্লাস 4a স্কোয়ার সমান সমান কত হবে আমাদের? 5a স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান কি হলো? 5a স্কোয়ার। এসি সমান কি হবে? এই যে স্কোয়ারটা রয়েছে, এই স্কোয়ারটা যদি এই পাশে দিয়ে দিই আমরা, দেখো যে এসি সমান কি হবে? যে এসি সমান হবে √5a স্কোয়ার। এখান থেকে এ এর পুরো স্কোয়ার যেটা রয়েছে রুটের থেকে কেটে যাবে, থাকবে এটা সমান সমান হবে √5a, অর্থাৎ অপশন ঘ হবে এর সঠিক অ্যান্সার। এসি সমান √5a।
নাম্বার 8 কি বলছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে একটি মাত্র ত্রিভুজ আঁকা যায়, দুটি মাত্র ত্রিভুজ আঁকা যায়, কোনো ত্রিভুজ আঁকা যায় না, অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়। এর আনসার হবে অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়। নাম্বার 9 কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার, উচ্চতা 5 মিটার, অতিভুজ ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে প্রথমে তোমাকে অতিভুজটা বের করতে হবে এখান থেকে, যেহেতু এখানে ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা অতিভুজ সমান কি হবে, অতিভুজ, তো অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি আমাদের ভূমি মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস হচ্ছে কত আমাদের 5 স্কোয়ার সমান সমান কত 144 প্লাস হচ্ছে 25, এটাকে যোগ করলে আসো 169, অতএব অতিভুজ স্কোয়ার সমান 169। তাহলে অতিভুজ সমান কি হবে, অতিভুজ সমান হবে রুট করে দিতে হবে, 169কে রুট করলে আসবে 13। আমরা কি পেলাম, এটা অতিভুজ পেলাম। অতিভুজটা কত, 13 মিটার। এখানে অতিভুজ হচ্ছে 13 মিটার। এখন প্রশ্নটা ছিল যে অতিভুজ ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি। আমরা এখানে মিটারে দেখতে পাচ্ছি যে ভূমি ছিল আমাদের 12 মিটার আর অতিভুজ আমার 13 মিটার, তার মানে 1 মিটার বেশি, 1 মিটার বেশি। কিন্তু এইটা প্রশ্নের উত্তর নয়, উত্তরটা দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তো আনসার হবে ক, অর্থাৎ 100 সেন্টিমিটার বেশি। ফাইনালি আমরা আর একটি অঙ্ক দেখেই সমকোণী ত্রিভুজের ভিডিওটি শেষ করব। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 5 মিটার, অতিভুজ 13 মিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত হবে? একই প্যাটার্নে আমরা আগের যে অঙ্কটি করেছি একইভাবে এখানে ভূমি 5, অতিভুজ 13, তার মানে এখানে আমরা বুঝতেই পারছি যে এর উচ্চতাটা 12 হবে। যেহেতু 5, 12, 13, আমরা ঠিক আগের 9 নম্বর অঙ্ক দেখো 12, 5, তাই এর 13 ছিল, এখানে 13 এবং 5 বলে দিয়েছি। তার মানে একই প্যাটার্ন আমরা বের করতে পারি। তো আমরা এখানে সমাধান সহজে করার জন্য বলতে পারি এর উচ্চতাটা কত হবে, 12। তবে পরিসীমা কত হবে, পরিসীমাটা হবে 5 যোগ 13 যোগ 12 কোথা থেকে পেলাম, ওই যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সূত্র দিয়েই আমরা পেয়ে গেলাম। এটাকে যোগ করলে আমাদের কত আসে, 12 আর 13 যোগ করলে 25, 25 আর 5 হচ্ছে 30 মিটার, 30 মিটার। সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিন্দু বৃত্ত সিরিজের আজকের ভিডিও থেকে। সকলে ভালো থাকবেন।